বাবা, তুমি আজও ওই নীল জামাটা পরেছ? প্রশ্নটা মনে আসতেই হেসে ফেলল অভি। বাবা, তুমি হাসছো কেন? জিজ্ঞেস করলো তোজো। রেশমি ছেলের কোমর ধরে অন্যদিকে ঘুরিয়ে শুয়ে বলল, তুই ঘুমো, বাবার মনে এখন অনেক ফুর্তি, তাই হাসছে। রেশমির কথা শুনে আরও হেসে ফেলল অভি। আজ সন্ধে থেকেই ম্যাডামের মুখ ভার, কারণ এবার ওর পুজোয় একটা বিশেষ চাহিদা। সোনার সবসময় পরার কানের দুল চাই। বিয়ের 10 বছরে সত্যি সেরকম কোনো চাহিদা ছিল না রেশমির, কিন্তু গত 2 বছর ধরে একটা ভালো কোম্পানিতে জয়েন করেছে অভি। বোনাসটা ওরা বেশ ভালো অঙ্কেরই দেয়, 2 মাসের বেশি কিন্তু কম নয়। সেটা দেখেই বউ হিসেবে এইটুকু আবদার রেশমি করতেই পারে। তাই এই বছর বলেই যাচ্ছে একটা সোনার সবসময় পরার দুল চাই ওর। এক টুকরো সোনা থাকা নাকি শরীরে ভালো। রেশমি এভাবে বললেও অভি বেশ বোঝে কি বলতে চাইছে ও। আসলে এই ফ্ল্যাটটা খুব তাড়াহুড়োতেই কেনার সিদ্ধান্ত নিয়েছিল অভি। রেশমি বলেছিল, নিয়ে নাও, ডাউন পেমেন্ট যেটা করতে হবে সেটার জন্য আমার গয়নাগুলো তো আছেই। অভি না করেছিল, কিন্তু রেশমি নাছোড়বান্দা, ও দেবেই। সাথে বলেছিল, আমার লাগলে আমি ঠিক চেয়ে নেব। সেই সময়টা বোধহয় এসে গেছে, কিন্তু এমন একটা সময়েও চাইল, বন্ধুদের সাথে আড্ডাটা পরে দিলে ভালো হতো না? অন্ধকার ঘরে তোমার মোবাইলের ওই আলোটা বড্ড চোখে লাগছে, ছেলে ঘুমোতে পারছে না। খুব রাগ করে বলল রেশমি কথাগুলো। স্বাভাবিক, কাল অবধিও এই আলোতে অসুবিধা হয়নি ওর। আসলে কাল রাতেও অভি রেশমিকে বলেনি যে এই বছর গ্রামের পুজোতে অভিদেরই পুজোর পালা, আর সেখানে বেশ মোটা টাকা দিতে হবে। ও, ওর দাদা, ওর দিদি মিলে প্রায় লাখখানেক। এই টাকাটা 4-5 বছর অন্তর দিতেই হয়। পাল বাড়ির পুজো বলে কথা, এইটুকু তো করতেই হবে। আজ সকালে কথাটা বলতেই রেশমির মুখ ভার। না গো বাবা, তুমি গল্প করো, আমার অসুবিধা হচ্ছে না। তোজো বলতেই রেশমির গলায় আরও ঝাঁঝ। ঘুমাবি নাকি বাথরুমে নিয়ে গিয়ে আটকে দেব? বেচারা তোজো। কিন্তু কি করবে অভি, ওকে তো হিসেবটা সামলাতে হবে। আবার মন দিল ক্যালকুলেটারে। তোজোর জন্য 2, দাদা দিদির ছেলে মেয়ের জন্য আরও 2, মা বাবা পিসিমণি জেঠু 3, রেশমির বাবা মায়ের জন্য 3, ওটা ধরতেই হবে, কারণ এই ব্যাপারে বেশ নাক উঁচু রেশমির। তাতে অবশ্য অভি কোনো আপত্তি করে না। হাতে আরও 15 আছে, ছোট একটা কানের দুল হয়ে বেঁচেও যাবে খানিকটা। রেশমি যতই না করুক, একটা শাড়ি তো দিতেই হবে। গ্রামে যাবে পুজোর সময়, পালবাড়ির ছোট বউ বলে কথা। 3 দিন অন্তত 3টে ভালো শাড়ি লাগবে। 2টো ওর মা আর অভির দাদা না হয় দিল, দিদিও দেয়, কিন্তু তাও যদি এদিক ওদিক করে একটা দেওয়া যায়। ওদের গ্রামে আবার এইসব নিয়ে খুব কথা হয়। দেখো, শহরে থাকে, ফ্ল্যাট কিনেছে, আর এদিকে কি পড়েছে দেখো। না না, দরকার নেই। তাড়াতাড়ি টাইপ করলো, রেশমির শাড়ি আরও 2টো। আর ভাবতে পারছে না অভি, 1,000-5 তো রাখতেই হবে হাতে, গ্রামে গিয়ে খরচ করার জন্য। কি করবে ভাবছে অভি। আবার ক্যালকুলেটর খুলল। 2,000, 4,000, ধুর ধুর হচ্ছে না, হিসেব মিলছে না। রেশমির বাবা মা অবশ্য ওদের পুজোর কেনাকাটার জন্য 5,000 দেয়। ব্যাস, এই তো হিসেব মিলে গেছে। রেশমির শাড়িও হবে আর ওর একটা শার্টও হবে। থাক, দরকার নেই। ওতে আরও 1,500-2,000 বাঁচলে ওরই বাঁচবে। পুজোর ওখানে কখন কি লাগে, এই মিষ্টি আনোড়ে, মালা আনোড়ে, ওই সময় কোনো হিসেব থাকে না। থাক, অনেক পুরনো অথচ নতুন জামা তো আছে আলমারিতে। আর বাড়ির ছেলে হাফ প্যান্ট পরে কাজ করতেই দিন শেষ। এবার খানিকটা নিশ্চিন্ত লাগছে। তারপর আবার মনে পড়ল, বাবা, তুমি আজও ওই নীল জামাটা পরেছ? বাবাকে এই প্রশ্নটা করেছিল অভি, তখন ওর অনেক জামা হতো, কিন্তু বাবা পুজোতে সেই একটা জামা পরেই ঘুরত।
তখন অভির খুব হাসি পেত, কিন্তু আজ বুঝতে পারছে বাবা কেন এরকম করতো। আসলে বাবা হওয়া সত্যিই খুব কঠিন। শুয়ে পড়ল অভি। ছেলে বউ সব মান অভিমানে ঘুমিয়ে পড়েছে। খুঁতখুত করছে অভির মনটা। একটা টি শার্ট কি অভি নিজের জন্য কিনতে পারবে না? এতটা বোনাসে 500 টাকা নিজের জন্য খরচ করতে পারবে না? আবার উঠে পড়ল অভি। ফোনটা নিল। ক্যালকুলেটারে হিসেবে নিজের নামেও 1000 টাকা তুলে রাখল। ছেলের মুখে ওকে আর শুনতে হবে না, বাবা তুমি আজও এই জামাটা পরেছ। বাবার দেখা দেখি ছেলেও শিখুক। সব শেষে নিজের জন্য কিছু করলে মনটা ভালো হয়। শুয়ে পড়ল অভি। এবার বেশ ভালো লাগছে। পুজো তো সবার, শুধু বাচ্চা বা বউ কেন, পুজো তো আমারও।